मुद्ददी उम्र की दर जन्नत बवा, मुद्ददी उम्र की दर जन्नत बवा, कई बाउक़बा दाखिले दो जख बवा। ओ मुसलमान, मुसलमान হয়ে আমরা মায়ের গর্ভ থেকে আসলাম। আসার পরে আল্লাহ বলেন যে জায়গার মধ্যে বসলা ওই জায়গা হলো বেহেশতের বাগান। ওই বাগানে বসলে জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে, প্রত্যেকটা গুনার জায়গা নেক দিয়ে আল্লাহ তাআলা আমলনামায় ভরপুর করিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দ যদি তোমাদের মাঝে না আসে, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়াটা যদি তোমরা 1 থেকে 3 বার পাঠ করো, ইবলিস শয়তানের বাড়ি কলবের ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানের 150 তলা কলবের ভিতরে বাড়ি থাকলো কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা মন্ত্রের দ্বারা লা হাওলার মন্ত্র দিয়া আল্লাহ তাআলা বিন্ন শূন্য বিশূন্য করিয়া সরাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চায় তো আজকে বেহেশতের বাগানটা প্যান্ডেলের ভিতরে ভরপুর করে দিতে পারেন। আমি একখানা কোরআনের মধুর একখানা বাণী আমি তেলাওয়াত করেছি রে বাবা। এই এলাকার মধ্যে আমি নতুন বউর মতন, আমি নতুন পুত্র বধূর মতন এতগুলা মানুষের সামনে আমি যে কথা বলবো আমার কোনো সাহস নাই, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলা চতুর্থ আসমান থেকে, ষষ্ঠ আসমান থেকে যদি রহমতের বৃষ্টি না জারি করেন এই নাওতারা মধ্যপাড়ার মাঝখানে, তাহলে আমিও বয়ান করতে পারবো না, আপনারাও বয়ান শুনতে কখনো পারবেন না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি করলেন আমওয়ালুকুম, তোমরা যদি আমল করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা জায়গা দিব, দুনিয়ার মধ্যে থাকা অবস্থা আমি রিজিক দিয়া দিব, বন্টন করে দিব। ছেলেও খাইতে পারবে, মেয়েও খাইতে পারবে, দাদাও খাইতে পারবে, নানাও খাইতে পারবে, তবে রিজিক কোনো কমবে না। রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ ইহাম সাবহায় মুসাফির হু কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ओ मुसलमान ईमानदार, এ পর্দার অন্তরের মা, মরা তো লাগবে একদিন, যাইতে হবে একদিন। মা খালারা মুসাফির, খালু চাচা জেঠা বাবা সবাই তো আমরা মুসাফির, ঠিক কিনা জোরে কোন? কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব, আমি কোরআনুল কারীম থেকে যে তেলাওয়াত করলাম, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান, তুমি যে আল্লাহু আকবার বললা, আসমান এবং জমিনের ভিতরে যত বড় জায়গা আছে দুনিয়ার 10টি জায়গার সমতুল্য নিয়ে একটা জান্নাত দিয়ে দিবেন। ওই জান্নাতের ভিতরে একটা ফল গাছ তৈরি করবেন, ওই ফল গাছ থেকে ডাল বাড়ি হবে, ওই ডালের থেকে ফল আনবে ফেরেশতারা, সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া 10 বছর বেহেশতের ভিতরে একবেলা খাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, একটা শর্ত লাগবে, অহংকার তাকাব্বুরি বন্ধ করো। অহংকার তাকাব্বুরি বন্ধ করি। আমি চেয়ারম্যান, আমি মেম্বার সাহেব, আমি এমপি মন্ত্রী, আমি মন্ত্রী মিনিস্টার, আমি মসজিদের ইমাম সাহেব, আমি মসজিদের সভাপতি সেক্রেটারি, আমি অমুক সমুক, এগুলি আমি শব্দগুলা বন্ধ করো। বন্ধ করার পরে আল্লাহ তাআলা বলেন তুমি হয়ে যাবে মুখলিসুন, তুমি হবা মুহসিনুন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন একটা শর্তের বিনিময়ে আমি তোমাদেরকে বলছি, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ
মুসলমানি বুয়াদ গরদান নিহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বুজহল হামক সাবুদে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা শর্তের বিনিময় মুসলমান, আমি শব্দ যেই দিন তুমি বন্ধ করবা, আমি আল্লাহ তাআলা সেদিন তোমার লকব লাগাইয়া দিব মুহসিনুন আর মুত্তাকিন। এই লকবটা আমি আল্লাহ তাআলা আধ্যাত্মিক ভাবে তোমাদেরকে লাগাইয়া দিব। লাগানোর পরে তোমার দুনিয়ার কোন অহংকার তাকাব্বুরি আর থাকবে না। যেদিন তোমার কলবটা সাদা হয়ে যাবে সেদিন আমি আল্লাহ দেখব। দেখার পরে আমার একজন বান্দা গভীর রাত্রে দোয়া করলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, বড় একজন কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই জংলার কিনারে যাইয়া গভীর রাত্রে ডাইনে বামে বাঘ আর সিংহগুলা বানর গুলা বসে বসে আছে। ওই সময় আশরাফ আলী কুতুবে রব্বানী অজু বানাইয়া 3 কিলো দূর থেকে অজু বানাইয়া 2 রাকাত নামাজের সিজদা পড়ে যান। সালাম ফিরাইয়া আসসালামু আলাইকুম বলিয়া যখন হাতটা উত্তোলন করলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে আশরাফ আলী, হে আমার বন্ধু, হাত নামাও। ডাইন দিকে আগে দেখো তোমার শত্রুরা দাঁড়িয়ে আছে, বাম দিকে দেখো তোমার শত্রুরা দাঁড়িয়ে আছে, পিছনের দিকে তাকায় দেখো তোমার শত্রুরা দাঁড়িয়ে আছে। ডাইন দিকে আর বাম দিকে তাকায় না, হাতও নামায় না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদার, এই মুনাজাত দিয়া দুনো হাতের তালুর মধ্যে যত টাইগার হিংস্র জানোয়ার গুলা শত্রু গুলা আছে সবগুলা হাতের তালুর মধ্যে আইসে গেছেন, পিকচার সামনে আইসে গেছে। আল্লাহু আকবার বলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চোখের পানি টপ টপ করে চোখের পানি পড়তেছে। ওই সময় হাত নামায় না, আল্লাহ তাআলার নূরে তাজাল্লির বাতাস এসে গেল। এ আমার দোস্ত আলী, হাত নামাইয়া দেখো, ডান দিকে শত্রু আছে, বাম দিকে শত্রু আছে, পিছনেও শত্রু আছে, সামনে শত্রু আছে। আল্লাহ তাআলা একটা ইমানের ফল কারখানা লাগাইয়া দিলেন। সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে আশরাফ আলী থানভীর ইমান পরীক্ষা করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ নাওতলা পর্দার অন্তলের মা, নতুন কাপড় পরিয়া শাড়ি পরিয়া স্বামীর বাড়িতে আইছেন গো মা। আমাদেরও মা আছে, আমাদের মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে আমাদেরকে 14-15-12 বছর মাদ্রাসায় পড়াইয়া আপনাদের এলাকায় নতুন হিসাবে মেহমান হিসাবে আনছেন গো মা। মা গো, মাদায়া বাজারে যান, একটু ভয় করেন আমার মাওলারে। চান্দিনা মার্কেটে যান, একটু ভয় করেন মাওলারে। ঢাকার শহরে যান, একটু ভয় করেন মাওলারে। আপনার শরীরের অংশ দেখা যায়, এগুলি ফেরেশতারা পিকচার করে রাখতেছেন। খবরদার, আজান হলো, নামাজ নাই। দি জাজমেন্ট অফ সালাত ইজ পাস অ্যাকাউন্ট দি অন দি ডোমসডে। দি বেস্ট amongst those who teach the Quran and themselves I am the last and there will be no prophet after me. রাসূল কারীম পয়গম্বর মদিনার নবী বলেন, তুমি যে এক বেলা নামাজ ছেড়ে দিলাম, মার্কেটের মধ্যে আজানের আওয়াজ তোমার কানের মধ্যে আসলো, এই কারণে তুমি কাল কিয়ামতের ময়দানে নিশ্চয় তুমি জাহান্নামী হয়ে গেলা। এই বয়ান যদি দুনিয়ার কোন আলেম ওলামারা, মসজিদের খতিব ইমাম সাহেবরা বলে, ইমাম সাহেবের চাকরি টুট গিয়া, চাকরি চলিয়া যায়। মাদ্রাসার প্রিন্সিপালের চাকরি চলিয়া যায়, কিন্তু আল্লাহ বলেন আমার চাকরি কখনো যায় না, আমার মদিনার নবীর চাকরি কখনো যায় না। খবরদার, খবরদার, তোমরা হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর ওয়ারিস ক্ষেত্রে আমি পাঠিয়ে দিলাম। আমার ওয়ারিস ওলামারা যা বলবে তা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও মা, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার যে মারা আছে, খালারা আছে,
তোমরা যদি শরীরটা দেখায় যদি চলো, সারা রাত্র সময় পরিমাণ যদি পার হয়ে যায়, 40 বছর পার হওয়ার পরে তোমরা যদি চিৎকার দিও, কান্নাকাটি করো, আমি আল্লাহ তাআলা শুনবো না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন, কিন্তু সময় মতন আল্লাহ তাআলা শোনেন। দেখেন না, হিন্দুরা যখন রাত্রেবেলা ঢোল বাজায় তখন কি আল্লাহর কান ফেটে যায় কিনা? আল্লাহ বলেন ওই জমানার ভিতরে আল্লাহ তাআলা ঢোলের আওয়াজটা মাটির মধ্যে রেখে দেন, কিন্তু ওই সময় আস্তে আস্তে করে যখন জিকিরে খফি কোন আমার বন্ধু কোন বান্দারা যদি আস্তে আস্তে করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ শব্দ করে, তখন আমি আল্লাহর বান্দার দুনিয়ার ঘরের ভিতরে ছোট্ট আওয়াজটা 7 আসমান ভেদ করে আমি আল্লাহর বাড়িতে পৌঁছিয়া যায়। দেখেন না, আল্লাহ তাআলা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুনাজাত দিয়ে বসলেন। মুনাজাতের মধ্যে দেখলেন বানর, সিংহ, টাইগার গুলা চতুর্দিকে জিকির করতেছে আর পাহারা দিচ্ছে। আল্লাহর মেহমান 2 রাকাত নামাজ পড়তেছে। রে বাবা, আশরাফ আলী থানভী আল্লাহর পেয়ারা ওলি বন্ধু সালাম ফিরাইয়া হাতটা উত্তোলন করে আসমানের দিকে রওনা হয়। ওই সময় ডান দিকে যখন বানরগুলা, সিংহগুলা, বাঘ ভাল্লুকগুলা জিকির করতেছে, আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ ছাড়া তুমি ছাড়া উপায় নাই। চতুর্দিকে হিংস্র বানর জানোয়ার গুলা, হিংস্র প্রাণীগুলা জিকির আওয়াজ দিয়ে গোল অবস্থায় বেষ্টন করা অবস্থায় দাঁড়িয়ে আছেন। যখন নাকি মুনাজাত শেষ করিয়া মুখমণ্ডলের মধ্যে মুছা দিলেন, ওই সময় সমস্ত সিংহ বাঘগুলা কাছে আসিয়া সালাম দিলেন। আশরাফ আলী থানভী সালাম কাবলাল কালাম, গর্বসরত আদমি ইনসাবুদে আহমদ বুঝলে হাম্মক সাবুদে। বাঘের অহংকার চলে গেল, টাইগারের অহংকার চলে গেল, হিংস্র প্রাণীর অহংকার গুলা চলে গেল। এখনো আদম সন্তানের ভিতরে হিংসাত্ব মনোভাব রয়ে গেল, অহংকার গুলো এখনো দূর হয় নাই। আল্লাহ বলেন আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বান্দা, তোমাকে আমি ওলির দরজায় পৌঁছাইয়া দিব। তুমি বান্দা যদি আমার সাথে যদি স্বীকার করো, ওয়াদা করো, ওয়াদা যদি বরখালাপ না করো, আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাদ সদ সালে তো বেরিয়া। সাধারণ কোন মানুষ যদি আলেমের সঙ্গে মুসাফা করে, আল্লাহ বলেন দুনিয়ার আগের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মুসাফার কারণে মাফ করিয়া দেই। 2 নম্বর, দুনিয়ার যত কবিরা গুনাহ আছে আল্লাহ তাআলা এগুলি আমার গুণবাচক, আমি আল্লাহ তাআলা গুণে গুণান্বিত করে আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি। কিন্তু আমরা দাওরা হাদিস কামিল পর্যন্ত লেখাপড়া করেন, সিয়াসিত্তার কিতাব পড়ার ভিতরে আমরা দেখলাম কবিরা গুনাহ মাফ হবে না, কোন হাদিসের মধ্যে নাই, কিন্তু আজ পর্যন্ত পাই নাই। কিন্তু আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, আমার বন্ধুর যদি কোন উম্মতের চেহারা, আলেমের চেহারা দিকে থেকে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার মানুষের ভদ্রতা, নম্রতা কিয়ামতের ময়দানে যখন হাসর নসর শেষ হয়ে যাবে, মিজানের পাল্লায় মানুষের আচার ব্যবহার গুলা যখন ডান পাল্লায় ওজন দেওয়া হবে, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে ব্যবহার গুলা ডান পাল্লা বাড়ি হইয়া জান্নাতে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। মাহফিলে আসা সবার দ্বারা সম্ভব না, কথা ঠিক কিনা? জোরে কোন। মাহফিলে আল্লাহ তাআলা বলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীরের মালিক আমি আল্লাহ। যেভাবে তুমি বান্দা আইছো, মাহফিলে আইছো, কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। একটু চিন্তার বিষয়, এই সময় আপনি যদি মাথায় বাজারে একটু ঘোরাফেরা করেন কেউ বাধা দিবে না, কিন্তু বেহেশতের বাগানে যখন আপনি চলে আসলেন বাবা,
ও সাদা দাড়িওয়ালা বাবারা গো, পর্দার অন্তরের মা বোনেরা শোনো, কিয়ামতের ময়দানে ভালো মানুষের সঙ্গে চলার কারণে ভালো মানুষের সঙ্গে জান্নাত একটা নসিব হয়ে যাবে, একটা ঘর পাইয়া যাবে। আজরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ার যদি খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো তাহলে তুমি পরকালে একটা ঘর পাইবা। এই ঘরটা হলো ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ, আর জোরে করো আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, মাইনে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কার সঙ্গে চলবা? দুনিয়ার যার সঙ্গে তুমি চলো, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তুমি উঠবা। খবরদার খবরদার। কিতাবের মধ্যে উল্লেখ আসলো, গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করিয়া যখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় যাইতেন, সমস্ত বাঘেরা, হিংস্র জানোয়ারা ঘরের চতুর্পাশে আইসা, খেজুর পাতার ঘর চতুর্দিকে আইসা যখন পাহারা দেয়, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, একটা সিংহ বাঘ কখনো এক সেকেন্ডের জন্য ঘুমায় না। সুবহান, এক সেকেন্ডের জন্য ঘুমায় না। ওই জামানার একজন ওলি ছিলেন, তার বয়স ছিল 350 বছর। কয় বছর? জোরে কোন? 350 বছর বয়স। গুজ বাহির হয়ে গেছে, লাডি বট দিয়ে হাঁটতেছে, খেনে খেনে লাডি পেলে দেয়। আল্লাহু আকবার বল না, লাডি গুলা পেলে দেয়। ওই সময় আশরাফ আলী থানভীর জামানায় ওই বিদ্যা বাবার বয়স ছিল 350 বছর। গুজ বাইর হয়ে গেল। যখন 10 থেকে 15টা বাঘ সামনে আসে, হাতের লাঠিটা ফেলে দেয় আর মনে মনে মন্ত্র পড়ে, সুবহানাল্লাহ। জোরে বল সুবহান। এই মন্ত্র পড়িয়া যখন হু মারে, দ্বিতীয় নম্বরে সূরা আসর পড়ে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এই মন্ত্রটা আমরাও পড়ি। যখন বক্তৃতা দেওয়ার জন্য রওনা হই, স্টেজে যাওয়ার আগে আমরা এই দোয়াটা, এই সূরার আয়াতটা 3 বার পড়ি। কোন দরবার কারবার যে আপনি বসেন, চেয়ারে বসার আগে যদি এই সূরাটা, কালামটা যে 3 বার পড়েন, আপনার উপরে কেউ কথা বলবে না। জোরে একবার কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, 350 বছরের বুড়া এই দোয়া পড়িয়া যখন সামনে আগায়, 10 থেকে 25-15টা বাঘ সিংহ গুলা আস্তে আস্তে করে পিছনে যায়। ভয় করে বিদ্যা বাবাকে, ভয় করে না, ভয় করে বিদ্যা বাবার আল্লাহর দেওয়া কালাম মন্ত্রটাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের একটা দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যে একবার পরে পানি পান করবে, তার মৃত্যু পর্যন্ত দেহটা সুস্থ থাকবে, কখনো বান্টনা জাতটনা শয়তানের ওয়াসওয়াস তার দেহের ভিতরে লাগবে না। একবার জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরের মা, আজকে তো আমি নতুন আসলাম, তারপর আমি দেখলাম অনেকগুলা মানুষ এখানে আসলো। যে মানুষগুলা আসলো, মানুষের সামনে কোরআনের বয়ান হচ্ছে গো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পরীক্ষার বাজার রাখলেন। নবীকে ডাক দিয়ে বললেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়া হলো পরকালের খেতিবাড়ি। যারা দুনিয়া বেহেশতের বাগানে একটু সময় দিল, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কারো মাথার উপরে এনার্জি ঠান্ডা বাতি হইয়া সামিয়ান আসবে, ছাতা আসবে। আর যারা দুনিয়ায় বসলো না, ভালো জায়গার মধ্যে আসলো না, আল্লাহ তাআলা বলেন সূর্যের 12টা মুখ আছে, এই মুখগুলা নিয়ে এখন উপরের দিকে আছে। 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যটা আছে। আল্লাহু আকবার।
9,30,00,000 মাইল উপরে সূর্য আছে, একটা মুখ পৃথিবীতে দেওয়া আছে। জমিন থেকে ওই সূর্য পর্যন্ত 9,30,00,000 মাইল উপরে একটা মুখ পৃথিবীতে দেওয়া আছে, বাকি 11টা মুখ উপরের দিকে দেওয়া আছে। তারপরে আমার আল্লাহর কাছে ফেরেশতারা কান্নাকাটি করে, 24 ঘন্টা কান্নাকাটি করে, মাওলা তোমার বান্দার মাথার সামিয়ানা একবারে নরম, চামড়াটা একেবারে নরম, যদি তুমি তাপ বাড়াইয়া দাও তাহলে তোমার বান্দারা বাঁচবে না, মাথা ছান্নি ফেটে যাবে, দুর্বল হয়ে যাবে, প্রেসার বেড়ে যাবে। তোমাকে কে ডাকবে? দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমরা, মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো বান্দারা। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, সিলেট, শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, শেওড়া, সেখানে বয়ান করতেছি 10টা থেকে 1:15 পর্যন্ত। 2 জন ওসি সাহেব আমার পাশে বসা। তারপরে জামালপুর গেলাম, একই অবস্থা। ওই পাহাড়ের কিনারে, ভারতের সীমান্তর কিনারে যখন কোরআন আওয়াজ টানতিলাম, একজন ওসির চোখ দিয়া পানি পড়া শুরু করলো। হঠাৎ করে মুসাফা করে করলো, হুজুর আমারে ক্ষমা করে দেন, জীবনে বহুত ঘুষ খাইলাম, সুদ খাইলাম, বহু মানুষের আঘাত করলাম, মিথ্যা হামলা মামলা দিয়া জেল খাটাইলাম, নিজের সন্তানকে বেহসা দিয়া, বেআমল দিয়া, সুদের টাকা ঘুষের টাকা দিয়া বড় লহ বানাইলাম, অ্যাডভোকেট বানাইলাম। এখন আমার কি অবস্থা হবে? একটা সুদের আর ঘুষের আয়াত নিয়ে বয়ান করার পর ওই ওসি সাহেব আমার সামনে স্টেজের ভিতরে কান্নাকাটি শুরু করে দিল, হুজুর ক্ষমা করে দেন। আমি বললাম, ক্ষমার মালিক তো একজন, কে? জোরে কন, আরো জোরে কন। ক্ষমার মালিক একজন, তিনি মাওলা, তিনি তো ক্ষমা করে দিতে পারেন। বাবারা, এই যে আমরা দোয়া করলাম, মুনাজাত করলাম খুতবার শুরুতে, আমি কেন দোয়াটা করলাম? আল্লাহর নবী যার বাড়িতে যাইতেন দোয়াটা করতেন, মুনাজাত দিয়ে একটু চোখের পানি দিতেন। আমার নবীর চোখের পানির বরকতে লক্ষ লক্ষ হাজার হাজার সৈনিক, মুনাফিকের দলেরা, কাফেরের বাচ্চারা ইসলাম গ্রহণ করে নবীর এই কালিমা পড়ে শোনাইয়া নবীজির সাথী বাতি হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম হয়ে গেলেন মুসলমান ইমানদার। ওসি সাহেব হঠাৎ করে, ওসি সাহেব যখন আমার হাত ছাড়লেন, কান্না বন্য হয় না। আমি বললাম, মাথার মধ্যে হাত দিয়া বুলাইয়া দিলাম, ওসি সাহেব কান্নাকাটি করার কোনো এখন সময় না, এখন শুধু শোনেন আর শোনেন, বসেন আর বসেন। গভীর রাত্রে মানুষ যখন ঘুমায়া যায়, ওই সময় আপনি হাতটা তুইলা 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চতুর্দিকে না তাকাইয়া আপনার দোয়ার দিকে তাকাইয়া মাফ করে দিতে পারেন। পারেন কিনা জোরে বল। আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন হযরত হাফসি বেলালকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিলেন, আযানের আওয়াজ 33 মাইল দূরে চলে যাইতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের পয়গম্বর নবী আমার, উম্মতের মায়ায় বেলালকে সান্ত্বনা দিলেন, বেলাল তুমি তো আযান দিবা আগামীকাল ফজর নামাজ থেকে। সিদ্ধান্ত হয়ে গেল, আপনার চাচা আবু জাহেল, আবুল হেকাম আবু জাহেল আমাকে সিলেক্ট করে না, কেমনে আমি আযান দিব? পয়গম্বর মদিনার রাসূল বলেন, আগামীকাল সিদ্ধান্ত হয়ে গেল। আমার চাচা আবু জাহেল বলল, তুমি ফজর নামাজের আযান দিবা। তোমার আযান শুনিয়া কত কাফের মুসলমান হবে, মধুর কালিমা পড়ে আমির নবীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আওয়াজ দিলাম? আসসালাতু খায়রুম মিনান নাউম। আসসালাতু খায়রুম মিনান নাউম আওয়াজ দেওয়ার পরে 33 মাইল দূর থেকে কাফেররা আসিয়া বলে, আবু জাহেল, হে আবুল হেকাম, হে আমাদের নেতা সাহেব, কে এত মধুর কণ্ঠে আওয়াজ দিল? আর সঙ্গে সঙ্গে আবু জাহেল ধমক দিয়ে বললেন, কি বন্ধ করো, আর কথা বলবো না। এই প্রশংসার কথা যেন আমার ভাতিজা মুহাম্মদ না শুনে। আল্লাহু আকবার কন্যা, আর যেরকম আল্লাহু আকবার। ভাতিজা মুহাম্মদ যদি শুনতে পায়
তাহলে বেলালকে আর আজান দেওয়া বন্ধ করবে না পৃথিবীর দুনিয়ায়। হঠাৎ করে কিছুদিন পরে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই মিল হয়ে মুয়াজ্জিনের আজানটা বন্ধ করে দেওয়া হয়। জোরে কন্যা উযুবিল্লাহ। আজান যখন বন্ধ করে দিল, ওই সময় 33 মাইল দূর থেকে উতবা সাইবার দলভুক্তরা আসিয়া, নেতারা আসিয়া গো আবু জাহেল, মক্কায় কোন আজান হয় না জানতে চাই। আবার 313 জন কাফেররা আসিয়া আবু জাহেলকে বলতে চায়, আবু জাহেল নেতা গো, মক্কায় কেন আজান হয় না? গতকালকে আজান শুনিতি, ফজরের আজানটা শুনলাম, ঘুমটা ভেঙে গেল। আল্লাহু আকবার। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আবু জাহেল কয়, বুঝতে পারলাম তোমাদের কথা আমি রাখতে পারবো। তোমাদের কথা যদি আমি না রাখি, হতবারে আমি আবু জাহেলকে তোমরা বলে যাবে, আমি নেতাকে বলে গেলে আমি একা হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সিলেক্ট করা হলো, ডাকো হাফসি বেলালকে ডাকো। হাফসি বেলাল আবার আজান দিবে আগামীকাল ফজরের নামাজের। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ডাক দিন, আসসালাতু খায়রুম মিনান নাউম। হাফসি বেলাল যখন আজান দিল, 3 ঘন্টা পরে আবার 33 মাইল দূর থেকে কাফের ছোট বড় সবাই মুনাফিকের বাচ্চারা আবার এসে গেল। আসিয়া মুহাম্মদকে খোঁজা শুরু করে দিল। আল্লাহর নবী হুজরাখানায় বসে বসে 2 রাকাত নফল নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। কোন সূরা? জোরে কোন, জোরে কোন। সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। সূরা ইয়াসিন তেলাওয়াতের পর আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন 2 নবকে। জিবরাইল এসে গেল। জিবরাইল বললেন, হে পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আজান আর বন্ধ হবে না। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ খুলে দিবে, হাফসি বেলালের জবান থেকে যখন আওয়াজটা বের হবে, শতে শতে হাজার হাজার সৈনিক কাফেররা ইসলাম গ্রহণ শুরু করে দিবে। ইসলাম গ্রহণ যখন শুরু করে দিল, আমার নবী খুশি হয়, আমার মাওলা পাক খুশি হয়। কারণ হলো ইসলাম ছাড়া কোনো উপায় নাই। ঈমান যদি না থাকে, কি নিয়ে আমরা কবরে যাব? টাকা ছাড়া বাজারে যাওয়া আর ঈমান নিয়ে কবরে যাওয়া সমান। নেক ছাড়া কবরে গেলে টাকা ছাড়া বাজারে যাওয়া যেমন সমান হয়, এর চেয়ে কঠিন অবস্থা হবে। এ মুসলমান ইমানদার, আমরা যখন জিকির করি, আল্লাহর রহমতের ফেরেশতারা জমিনে নূরের ফাটি বিছায়া দেয়। আমার বান্দারা নূরের ফাটির বিছানায় দাঁড়াইয়া বসিয়া জিকির করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আজকের পরে থেকে আমরা কোরআন তেলাওয়াত করব কিনা? জোরে কোন। কোরআন তেলাওয়াত যখন তুমি করবা বান্দা, তোমার দেখবা আনন্দ লাগে, কলবটা সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যারা কোরআন তেলাওয়াত শুনে আর করে, হাসরের ময়দানে তাদেরকে ফাঁকির মতন টানে টেনে, আলেম ওলামাদের মধ্যে টেনে টেনে, মেহমানদের মতন টেনে টেনে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কানাত মুত্তাউতুল সাউদা ফি কলবি। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে বান্দা, কিন্তু তোমার কলব পরিষ্কারের যন্ত্র হলো একমাত্র আমি মাওলার আওয়াজ আর জিকির। ঠিক কিনা কন? সকাল সন্ধ্যা যারা জিকির করেন, আল্লাহ বলেন প্রিয় বান্দা তারা হবে, তাদেরকে আমি লুটাইয়া পুটাইয়া বেহেশতের পোশাক দিয়া তাদেরকে আমি কবরের মধ্যে রাইখা দিব। যদি আমরা দেখি সাদা কাফনের কাপড়টা, না না রে বাজান, এই কাপড়টার ভিতরে জান্নাত বা 3 প্রশ্নের সওয়ালের জবাবটা ফেরেশতারা দিয়া দিবেন। নবীও দিতে পারে, মাটিও দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে প্রশ্ন হলো, মার রাব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? জোরে কোন। ওমান দিনুকা, তোমার দিন কি হিন্দু না বৌদ্ধ
না, ইসলাম বলে আমার দিন ইসলাম। ওয়ামান নাবিয়ুকাম, তোমার নবীকে হাজার রাজুল, নবী নিকটতম হয়ে যাবে। আসলে নবী তো সোনার মদিনায়, কিন্তু আপনার বাংলার কবর আর নবীজির সোনার মদিনার রওজাটা আমার আর আপনার কবরে বাংলাদেশের সঙ্গে নিকটতম করিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। তিন প্রশ্নের জবাব, হয় কোরআন দিয়া দেবে, মাতার শিওরে কোরআন থাকবে, যে কোরআনের আওয়াজ শুনিয়ে আজকে বেহেশতের বাগের নাওতলা বসিয়ে আপনারা একটু সময় দিলেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার সময়, এই সময়টা কিয়ামতের ময়দানে কবর থেকে হাসর নসর মিজান ফুলসেরা 30,000 কিলো পার করিয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে তৃতীয় একজন ফেরেশতা আসবেন। ফেরেশতা আসিয়া আপনাকে বসাইয়া দিবেন। বসারে পরে দেখবেন আপনার কান দিয়া, নাক দিয়া, জবান দিয়া কোরআন শরীফের আওয়াজ আসতেছে, কিন্তু আপনি তো পড়তে পারেন না। এই কারণে আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। এই যে মাদ্রাসাটা এত সুন্দর, এই মাদ্রাসায় সকলের বাচ্চা পড়ার উপযুক্ত না। কারো বাচ্চা স্কুলে পড়ায়, কারো বাচ্চারা কলেজে পড়ায়, কারো করে মাদ্রাসায় পড়া, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করে তাকে আলেম বানায়। কিন্তু এটা তো বড় কথা নয়। আলেম হওয়া সহজ, কিন্তু আমল করা বড় কঠিন। ঠিক কিনা গো? অনেক আলেম ওলামা হয়ে উল্টা পাল্টা ফতুয়া দেয়। এই ফতুয়ার করে বাংলাদেশের মধ্যে ফিতনা জারি হয়ে গেল। এমন একটা অবস্থা, খারিন্না দল, বইন্না দল, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, আছে নিজের গণ, এমন একটা ফেরকা। আবার আহলে হাদিসের লোক জারি হয়ে গেল। ইসলামী আন্দোলন আছে, সারসিনা আছে, সোনাকান্দা আছে, পুরপুরা আছে, জৈনপুরে আছে, কত দরবার আছে। সব দরবার আমি সম্মান করি, কিন্তু যেই দরবার বলে নামাজ ছাড়া কোনো উপায় নাই, নবী বলেন দি বেস্ট among the ঝুটি দিস দি কোরআন and themselves I am the last and in there will be after me। আমি বলে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আসতো হযরত ওমরকে নবী বানাইতো, কিন্তু ওমরকে নবী বানায় নাই। ওমর একেবারে মিজাজ গরম। কথা ঠিক কিনা জোরে কর। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানার লোকেরা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, রাস্তা দিয়ে মানুষ হেঁটে গেলে মানুষেরা দেখবে ওই ঘরের মা খালারা কোরআন শরীফ তেলাওয়াত করে, আনন্দ পাইবে। ঘরের ভিতরে কোরআন শরীফ পড়তে যেই মজা পায়, যিনি রাস্তার কিনারে ঘরের কিনারে হাঁটিয়া যায় তার কলবের ভিতরে, মনের ভিতরে এত শান্তি পায়। এই কারণে কোরআন পড়নে যে সওয়াব, শুনলো তেমন সওয়াব। জোরে কোন ঠিক কিনা? এখন আমাদের একটাই কারণ হলো আমরা আমি শব্দ বলি, কিন্তু দুনিয়ার সব লেখাপড়া করে, কিন্তু কোরআনটা শিখতে চাই না বাবারা। যদি কবরে ভয় থাকে তুলি, তাহলে নবী বলেন আল কবরহু হুফরাতুম মিনান নার। তোমার আমল যদি নষ্ট হয়, কবর হবে জাহান্নামের বাগান। আর যদি আমল যদি ভালো হয়, তাহলে কবরটা হবে আল কবরহু মির রিয়াদিল জান্নাহ। তোমার কবর হবে জান্নাতের বাগান। কেমন বাগানো হবে? দুনিয়ার 10টা পৃথিবীর সমান কবর থেকে শুরু হবে। এত বিশাল একটা বিছানা দিয়া দিবে, ওই বিছানা দিয়া 3টা রূহ আছে। ওয়াহিদুল ইস্তানে সালাসাতুন, 1 নম্বরে রূহ জিসমানি, 2 নম্বরে রূহ সায়রানি, 3 নম্বরে রূহ রূহানি। 1 নম্বর রূহটা যখন কবরে থাকা হবে, জিসমানিটা সারা সঙ্গে পতঙ্গ ঘুরবে। রূহ সায়রানির একবার বেহেশতে যাবে, আবার জাহান্নামের পারে কিনারে দেখবো জাহান্নামে কারা গেল, জান্নাতের ভিতরে কারা ঘুমাইতেছে। ওই রুহানি যখন নাকি দোয়া করবে, দোয়ার সঙ্গে সঙ্গে বলবে, কবর থেকে ঘুমানো অবস্থা বলবে ফেরেশতারা যাও যাও, আমি যে জান্নাতটা পাবো, ওই জান্নাতের ভিতরে যে ফলমূল খানা আছে, ফলা মুরগিগুলো আছে, সাগরের মাছগুলো আছে, এগুলি আমার কবরে নিয়ে আসো। আমারও তো একটা রুহ আছে, আমার রুহুর ভিতরে খোরাক আছে, জান্নাতের খাওয়া দাওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন আপনারা? ঘুমাই গেছে এলাকার মুসলমান ইমানদার?
এমনি ভাবে যদি 3 ঘন্টা ফজর নামাজ পর্যন্ত যদি কোরআনের বয়ান করতে থাকি, মনে হয় আমি শেষ হয়ে যাব, কোরআনের মধুর আওয়াজ শেষ করা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আজকে আমি একটা আয়াত নিলাম আপনাদের সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তুমি যদি আমার সাথে ওয়াদা একমত হও, তাহলে আমি তোমার জন্য দুনিয়া এবং পরকালের রিজিকের ফয়সালা করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। हम सब है मुसाफिर हो, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई फी से रवाना। তবে আমরা 40, 80, 100 বছর হায়াত পাবো, এর বেশি আর পাইবা না। হে মুসলমান ইমানদার, মরার জন্য প্রস্তুত গ্রহণ করিয়া নাও। কিছুক্ষণ পরে প্রধান আকর্ষণ মাওলানা আবুল কাসেম সরকার সাহেব ঢাকা থেকে আগত, কোরআন হাদিসের বয়ান করবে। আমিও তো আনসারী সাহেব কোরআন হাদিসের বয়ান শোনাইতেছি, তবে কতটুকু আমল করি, আমার কোনো যোগ্যতা নাই, আলেম নাই, কালাম নাই। আপনাদের দোয়ার বিনিময় আপনাদের সামনে বসে বসে কোরআনের কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা শক্তি এবং জ্ঞান দান করেছেন। জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আপনারা বলবেন, আমাদের হুজুর আমাদের সামনে নাও তোলা মধ্যবার ওয়াজ করেছেন, এই বিনিময়ে আমাদেরকে কিছু দিয়া দেন। আল্লাহ তাআলা জানায়া দেন, ও কোরআনের ফাকিরাম, গভীর রাত্রে তোমরা বাড়ি ঘরের মায়া, সন্তানদের মায়া ছাড়িয়াম তোমরা বেহেশতের বাগানে আসলাম। এই কারণে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমাদের আমলটা ঠিক আছে, আমলের কারণে আমি আল্লাহ তাআলা খুশি মানে একটা জান্নাতের বাগান তোমাদেরকে দিয়ে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে কিয়ামতের ময়দানে কত ফেরেশতারা আমাদেরকে আটকে ধরবে, আঞ্জা করে ধরবে, গপ করে ধরবে। দুনিয়াতে আজরাইল এমন ভাবে ধরে না, আল্লাহ তাআলার কাছে যেদিন জিবরাইল এসেছেন, আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি আর কি আইবানি? আজকে যদি আমার মরণ হয়, আজকে যদি আমার বিদায়ের পালা হয়, তাহলে জিবরাইল বললেন, আনা কাবীরুম মিনহুম, আই এম সাফিসিয়েন্ট ফর দেম। আই এম সাফি, রাশিয়ার এক বৈজ্ঞানিক বললেন, আই এম সাফিসিয়েন্ট ফর দেম। আপনি যত ভয় করতেছেন আপনার উম্মতেরা জাহান্নামী হবে না, আই এম সাফিসিয়েন্ট ফর দেম। আপনার যত উম্মতের জিম্বা, আজকে রুহুটা আপনার যাইতে দেয় বেহেশতের বাগানে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আখিরি জামানার উম্মতের, নবীর উম্মতের জিম্বাদার আমার স্বয়ং আল্লাহ পাক নিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বান্দা, আমাদের চোখের পানি নাই, কলব শুকিয়ে গেছে, পৌষ মাস মাঘ মাসের মতন সব শুকিয়ে গেল। কারণ হলো সারা বছর জিকির নাই, সারা বছর ফিকির নাই। আমরা জুয়া, নেশা, ঘুষ, সুদের মধ্যে, আড্ডার মধ্যে বসে গেলাম। গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, ব্রাং ব্যাংক, এনজিও, আশা, প্রশাখা যা আছে ঘরে ঘরে ঢুকে প্রত্যেক মুসলমানের ঈমান নষ্ট হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? মনে কষ্ট যাইতেছে। ঘরে ঘরে মুসলমান ছিল, এখন মুসলমান আছে অর্ধেক। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এই যে একটা আয়াত আমি পড়লাম, আর আপনারা যে আয়াতটা শুনলেন, আমি 12 বছর 14 বছর বাংলাদেশে মাদ্রাসায় লেখাপড়া করিয়া এখন যে তেলাওয়াত করে যে সওয়াব আমি আল্লাহর পক্ষ থেকে পাইলাম, মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ পাক আসমান থেকে
আমাদের প্রত্যেকের আমলনামায় আমাকে যে সওয়াবটা দিয়ে দিবেন, যে নেকটা আমাকে দিবেন, এই শ্রোতাবিন্দু আপনাদেরকেও সমান সমান আমার মতন নেকটা সাথে সাথে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হামসিরাতে মুস্তাফা গির লাজম তাবুয়াবি আইফসার। নবী বলেন আনা কাবীরুম মিনহুম। জিবরাইল এসে আমাকে এই ভাষণটা দিয়ে দিলেন। আইয়াম সাফি সিয়ান ফরদাম। রাশিয়ার লোকেরা নবীর শত্রু ছিল। আমার নবী যখন ইন্তেকাল করলেন, আমার নবী যখন পরজগতে চলে গেলেন, সোনার মদিনায় বাদশা, ওই বাদশা, এক বাচ্চার জমানায় যখন নাকি বাচ্চা নুরউদ্দিনের আমলে খাল যখন গর্ত খনন শুরু করলেন, ওই সময় নবীর দেহটা সরানোর জন্য ব্যবস্থা করলেন, কিন্তু পারে নাই। এই কারণে আমার নবী বলেন আনা কাবীরুম মিনহুম, এ আমার উম্মতের দল, আগে আমি যে চিন্তায় টেনশন ছিলাম, 63 বছর দুনিয়ায় কানলাম, কিন্তু আমার নবী এখনো সোনার মদিনায় শুয়া শুয়া হায়াতুন নবী এখনো সোনার মদিনা উম্মতের মায়া কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী যে আমার ডাইকা বলেন এখন থেকে আমার আর কোনো চিন্তা নাই। ওই সময় আল্লাহ তাআলা জিম্বা নিয়ে গেলে উম্মতের মায়ায় একটা সরিষার দানা পরিমাণ যদি উম্মতের নবীর প্রতি মায়া ভালোবাসা থাকে গো, কিয়ামতের ময়দানে আবার নবী গলা কাটা বাচ্চাওয়ালা মার মতন টোকায়া টোকায়া সিল থেকে বাঁচাইয়া আমার নবী তেমন ভাবে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ।